হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এসএলএসটি 2025-এ 9, 10 এবং 11, 12 এক্সাম দিয়েছো, তাদের মনে একটা প্রশ্ন জাগছে যে কারা 10 নম্বর এক্সট্রা পাবে, তাই না? এবং সেই 10 নম্বরটা কি সবাই পাবে? যারা শিক্ষক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে তারাও কি পাবে? চলো এক এক করে জেনে নিই এবং এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এক এক করে সব ডাউট তোমাদের ক্লিয়ার করে দেব। এবারে সাধারণত আমরা জানি যে 2016 সালে যে টিচারের প্যানেলে যারা ছিলেন তাদেরকে অবশ্যই বাতিল করা হয়েছে এবং প্রথম থেকেই শিক্ষা পরিষদ বলেছে যে 10 নম্বরটা কিন্তু তাদেরকেই দেওয়া হবে যারা বাতিল হয়েছে সেই 2016 প্যানেল থেকে, তাদেরকে সেই 10 নম্বরটা দেওয়া হবে। কিন্তু অনেকেই এখন বলছে এবং অবশ্যই ডাউট আছে যে না, যারা অলরেডি টিচিং করছে যেমন কেন্দ্রীয় বিদ্যালয়, ডিএবি কিংবা বিভিন্ন সরকারি সংস্থার সাথে যারা যুক্ত বা স্কুলে পড়াচ্ছেন তারাও নাকি সবাই 10 নম্বর পাবে এবং বাইরের স্টেটেও ছেলেরাও নাকি তোমার 10 নম্বর এমনিই পেয়ে যাবে। এটা কি কতটা সত্য চলো একবার জেনে নিই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এসএলএসটি ওয়েবসাইটে যে আছে সেটাতে কিন্তু বলা হয়েছে যে যারা টিচারের সাথে যুক্ত, মানে টিচিং প্রফেশনের সাথে যুক্ত ছিলে বা যুক্ত আছো, তাদেরকে কিন্তু 10 নম্বর দেওয়া হবে। এর এর মানে তোমাদের বলা যাচ্ছে না যে তোমার সত্যিই কি তোমরা যারা টিচিং থেকে বাতিল হয়েছে তারাই কি 10 নম্বর পাবে, না তারাও পাবে যারা এখন টিচিং প্রফেশনে আছে। কিন্তু এই কারণে এখন আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যে সিট বাড়ানোর জন্য অনেক এসএলএসটি প্রার্থীরা প্রোটেস্ট করছে এবং এই প্রোটেস্টে এটাও একটা কারণ হতে পারে, ঠিক আছে? আর তাছাড়াও আমরা দেখতেই পাচ্ছি যদি অমনি হয় তাহলে কিন্তু ছেলেদের জন্য খুব প্রবলেম হবে, ঠিক আছে? আর তাছাড়াও আরেকটা কারণ আছে, কেননা সিট বাড়ানোর দাবিতে তারা অবশ্যই প্রোটেস্ট করছে। কেননা সিট যদি না বাড়ায় তাও প্রবলেম হচ্ছে। কেন প্রবলেম হচ্ছে? কারণ তোমরা জানো যে একে কাট অফ হাই যাবে, ঠিক তাই না? 10 নম্বর তারা যদি এক্সট্রা পায় তাহলে কাট অফ অবশ্যই হাই যাবে। ওরা যদি 40 নম্বর পায় সেটা 50 হয়ে যাবে, 50 পেলে 60 হয়ে যাবে। এত বুঝতে পারছো, সিটগুলো তো ওরাই পেয়ে যাবে, তাই না? আর নতুন ছেলে হয়তো পাবে কিন্তু অনেক কম পাবে, ঠিক আছে? এই কারণেই বলতে চাইছে যে এই প্রোটেস্টটা হচ্ছে যে তোমরা যে একটু মানে সিটটা বাড়াও। সিট যদি না বাড়ায় তাহলে তুমি বুঝতে পারছো তোমার নিজের স্কোর যদি তোমার 55 থেকে যদি 60 হয়, 60-এর মধ্যে হয়, ঠিক আছে, তাও তোমরা কিন্তু এই চাকরিটা পাবে সেটা তুমি নিশ্চিত করতে পারবে না, তাই না? তোমরা এই চাকরিটা বলতেই পারবে না যে তুমি পেয়ে যাবে, তাই না? এত ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি সিট বাড়ানোর দাবিতে এই প্রোটেস্টটা হচ্ছে এবং দেখো শেষ পর্যন্ত কি হয়। যদি সিট বাড়ে তাহলে তোমাদেরই বেনিফিট হবে, নতুনরা যারা দিয়েছে তাদের জন্য। এবং সেকেন্ড টাইম এসএলএসটি হবে কি না সেটাও একটু বলা যায় না। যদি হয় তাহলে খুবই ভালো, তাই না? পরের বারে হয়তো পেয়ে যাবে। কিন্তু এখন কিন্তু নাম্বারের ভিত্তিতে বলা যাচ্ছে না যে তোমরা পেয়েই যাবে, তাই না? কিন্তু সাধারণত কাট অফ কমই মোটামুটি যাবে বা একটু মডারেট যাবে, এই নয় যে বিশাল হাই চলে যাবে। কিন্তু নতুন ছেলেরা পাবে সেটা কিন্তু একটু সন্দেহ আছে, ঠিক? এবার বলে রাখি, যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং একটা সুন্দর কমেন্ট করবে এবং জানাবে, নিজের ওপিনিয়ন জানাবে, ঠিক আছে, কমেন্ট বক্সে, এবং আমি সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংক ইউ, এইভাবেই ভালোবাসা দেবেন, পাশে থাকবেন, ঠিক আছে?